ইয়েস, ইয়েস, ইয়েস। সেটা হচ্ছে ভারত টি-20 ওয়ার্ল্ড কাপ জিতে গেছে। গৌতম গম্ভীর কোচ ইন্ডিয়ার, তো সেখানে তো অনেক কথাই হচ্ছিল তার আগে পিছনে, ম্যাচ জেতাতে পারে না, অনেক কিছুই কথা হয়েছে, কিন্তু গৌতম গম্ভীর চুপচাপ থেকে তার নিজের কাজটা করে গেছে। তো রেজাল্ট কিন্তু কালকের পেয়ে গেছে। এর থেকে বোঝা যাচ্ছে কোচ আর প্লেয়ারের মধ্যে সমন্বয় কতটা আছে। নিন্দুকেরা অনেক কিছু বলবে, তার রেজাল্ট অলরেডি পেয়ে গেছে। পাশাপাশি দেশগুলো বাংলাদেশ, পাকিস্তান। বাংলাদেশ তো খেললোই না, ওটা তো ওদের ব্যাপার যদিও। আর পাকিস্তান তো খেলবো না করে সে যাই হোক খেললো, কিন্তু ইন্ডিয়ার হাতেই কিন্তু ম্যাচ হেরে বাড়ি যেতে হলো। আগেও বলা হয়েছিল সেমিফাইনাল উঠতে পারবে না ভারত, পাশাপাশি দেশগুলো পাকিস্তান, বাংলাদেশ একেবারে বলে দিয়েছিল, ওরা তো প্রাণ ভরে চাইছিল। যাই হোক, সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল থেকে শুরু করছি, জিম্বাবুয়ের সঙ্গে মরণ বাঁচন ছিল, জিতেছে। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে জিতেছে, তারপরে হচ্ছে কিন্তু ফিরে এসে আবার কিন্তু ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স হচ্ছে কালকে নিউজিল্যান্ডকে। আর সেটা হচ্ছে রবিবার, সানডে। আর যে মাঠটা সবসময় অপয়া বলে, যে অপয়া মাঠ, কিন্তু সেই মাঠেই কিন্তু দেখুন ম্যাচ কিন্তু জিতেছে, আর সেটাও সানডে, আবার সেটা হচ্ছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম আহমেদাবাদে। সেখানে কিন্তু রিপোর্ট সব থেকে খারাপ ভারতের, কিন্তু সেখানে ম্যাচ জিতে বেরিয়ে গেছে। ইন্ডিয়া প্রথমে ব্যাটিং নেমেছে যেহেতু, আর টসে জিতেছিল নিউজিল্যান্ড, এটা সবাই দেখেছে। কারণ ফাইনাল খেলা সবাই দেখছিল, গোটা অল দেশে, পুরো দেশেই দেখছিল। তো সেখান থেকে নিউজিল্যান্ড আমন্ত্রণ করে ভারতকে প্রথম ব্যাটিং এর জন্য। তো এটা খুব সুবর্ণ সুযোগ হয়ে গেছিল ভারতের কাছে, কারণ যেহেতু প্রথম ব্যাটিং পেয়েছে, রানটা সেইভাবে ওদের টার্গেটে বেঁধে দিতে পারবে, যে এইভাবে টার্গেট কতটা কি করব সেটা নিয়ে যেতে হবে। মোটামুটি টার্গেট রাখাই হয়েছিল যে 220-30 রান করতেই হবে। তো সেই হিসাবে কিন্তু সঞ্জু স্যামসন আর হচ্ছে অভিষেক শর্মা দারুণ ব্যাট করেছে অভিষেক শর্মা। আর 21 বলে 52 রান করেছে। হয়তো হোয়াইট বলে ক্যাচ আউট হয়ে আউট হয়ে গেছে, কিন্তু 6 ওভারে প্রায় 92 থেকে 93 রান হয়ে গেছিল। ম্যাচের মোড় কিন্তু ওখানেই ঘুরে গেছিল, 15 রান করে গড় চলছে। তারপর অভিষেক শর্মা আউট হয়ে যায়, অভিষেক শর্মা আউট হয়ে যাওয়ার পর ঈশান কিষান আসে, ছোট তুর্কি, বিরাট ছোট ফাটকা যেটা আমরা বলি। তো সেইভাবে কিন্তু এত সুন্দর খেলে গেছে, সেও রান করেছে 22 কি 23 বলে 50 রান করে গেছে। সেখানে সঞ্জু স্যামসন তো ওকে বলার কথাই নয়, ম্যান অফ দ্য সিরিজ হয়েছে। ও তো যে 3টে ম্যাচে যেভাবে অনবদ্য খেলে গেছে, তার জুড়ি মেলা ভার সঞ্জু স্যামসনের। তো সেখান থেকে পার্টনারশিপ করে প্রায় অনেকটা রান চলে গেছিল, প্রায় 170-80 রান প্রায় চলে গেছে সেই রান। তারপরে 200 রানের কাছাকাছি আউট হয়ে যাওয়ার পর কয়েকটা উইকেট পড়ে গেছিল, তখন 3-4টে উইকেট পড়ে গেছিল। সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডে সব উইকেট পড়ে যায়, কিন্তু তারপরে লাস্টে যেহেতু শিবম দুবে রানটা কিছুটা এগিয়ে নিয়ে 250 রানের মধ্যে নিয়ে চলে যায়, যেটা ওপেনিং হচ্ছে টার্নিং পয়েন্ট। 6 ওভারে 92 রান করা, সেটাই হচ্ছে অলরেডি চলে গেছে। আর মিডিল উইকেটে সঞ্জু স্যামসন আর ঈশান কিষান, বাস এটাই হচ্ছে। কারণ 220-30 রান করা প্রত্যেকবারে ম্যাচ জেতা, সেকেন্ড ডিফেক্ট করে, এমনকি আহমেদাবাদে, তো সেখানে বিরাট প্রবলেম ওই মাঠে বা ওই পিচের মধ্যে। যেহেতু 250 রান হয়ে গেছে, সেখানে কিন্তু অলরেডি নিউজিল্যান্ডের পক্ষে থেকে প্রায় জেনে গেছিল যে 256 রান করা খুব টাফ এই ওখানে। প্রত্যেক ওভারে 13 রান করে নিতেই হবে। অতএব পিচে এসে যে আমি সময় নেব, সেটা কিন্তু আর সম্ভব নয় নিউজিল্যান্ডের পক্ষে। তো তাই হলো যে 13 রান করে করতে গিয়ে হোঁচট খেলো। হোঁচট খাওয়ার পর কিন্তু ম্যাচ আস্তে আস্তে ইন্ডিয়ার পক্ষে চলে এলো, প্রায় 3-4 উইকেট পড়েই যায় 100 রানের আগেই। তো সেই হিসাবে কিন্তু রান অনেকটা এগিয়ে চলে যায়, নেট রান রেটে, যেটা প্রায় 16 রান হয়ে গেছিল, 16-17 আস্তে আস্তে তো রান অনেকটাই বেড়ে গেছে। তো যাই হোক, লাস্ট নিউজিল্যান্ড থামলো, সেটা হচ্ছে 159 রান। এদের পক্ষে কোনো টার্নিং পয়েন্ট সেভাবে নেই, যে টার্নিং পয়েন্ট এই ব্যাপার বা ওই ব্যাপার। টার্নিং পয়েন্ট যে অনেক রান চলে গেছিল, যে 10 ওভার হয়তো 150 রান করে দিয়েছে, তারপর টার্নিং পয়েন্ট সেটাও সেইভাবে পাওয়া যায়নি। তো টিম শেফার্ড কিছুটা খেলার মধ্যে রেখেছিল, 26 বলে 52 রান। এটা ও হয়তো ব্যাটিং করে গেছে, ওর উল্টো দিকে হয়তো কেউ যদি থাকতো, রচিন রবীন্দ্রা, অ্যালেন, কেউ যদি থাকতো আর কি,
তাহলে হয়তো রানটা কিছুটা ফাইট ব্যাক হতো, যেমন ইংল্যান্ডের পক্ষে হয়েছিল, অনেকটা রান নিয়ে যাচ্ছিল, প্রায় 12 রান 13 রান করে যাচ্ছিল, এটা সেমিফাইনাল ক্ষেত্রে হয়েছে ইন্ডিয়ার ইংল্যান্ডে। তো সেরকম কিন্তু নিউজিল্যান্ডের পক্ষে সেরকম কিন্তু কাউকেই দেখা যায়নি ওই ম্যাচের মধ্যে আর কি। ভারত বিশ্বকাপ পেল, এটা 24, 25, 26 আইসিসি ইভেন্টস। 24 রোহিত শর্মার হাতে ওয়েস্ট ইন্ডিজে, 25 সেটা হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, 26 ইন্ডিয়া কিন্তু সেটা হচ্ছে টি-20 ওয়ার্ল্ড কাপ ভারতে, আহমেদাবাদে। আর এর থেকেই বোঝা যাচ্ছে যে ভারত ক্রিকেটের ওপর কত রাজত্ব চলছে এখন এই মুহূর্তে। টোটালটাই ভারতেরই রাজত্ব বলা যেতে পারে। এমনকি মেয়েদেরও যে ওয়ার্ল্ড কাপ হলো সেখানেও কিন্তু ভারত জিতেছে। অতএব পাশাপাশি যে দেশগুলো পিচের মধ্যে কিছু থাকে, অন্য জায়গায় গিয়ে খেলতে পারে না, অজুহাত যেভাবে দেওয়া যায়, তো সেখানে কন্টিনিউ ওরা অজুহাত দিয়েই যাবে, কারণ খেলার পক্ষে ওরা সবসময় থাকে না। তো সবসময় যে অজুহাত দেওয়ার নীতি সেটা সবসময় চলবে ওদের। ভারত যেখানেই যাক সেখানে হচ্ছে এখানে খেলার দিকটাই থাকে। তবে আমেরিকায় যেখানে হয়েছিল, যেখানে টি-20 ওয়ার্ল্ড কাপ, সেখানেও কিন্তু খেলে এসছে কম রানের মধ্যে, 120 রানের মধ্যে, সেখানেও ডিফেট করেছে পাকিস্তানকে। তারপরে 150-160 রান করেছে, 140 করেছে, সেখানেও ম্যাচ জিতে এসছে। এমনকি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন্সও হয়েছে রোহিত শর্মার দল। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তাই খেলে এসছে দুবাইয়ে। অতএব কোনো জায়গা ফ্যাক্টর না যে এই জায়গায় গিয়ে খেলতে পারবে না। শ্রীলঙ্কা গিয়ে পাকিস্তানকে হারিয়ে এসছে, শ্রীলঙ্কায় যেমন খেলা ছিল টি-20 ওয়ার্ল্ড কাপ 2026, সেখানেও খেলে এসছে।